গতকাল বুলেট বৈরাগীর হত্যাকাণ্ড নিয়ে বেশ তোলপাড় বাংলাদেশ। সবার হৃদয় ছুঁয়ে গিয়েছে। বুলেট বৈরাগীর যেই সহধর্মিণী আছেন, তার যেই বিখ্যাত ছবি আছে, তার যেই আবেগঘন ছবি আছে, সেই ছবি দেখে কারো হৃদয় কাঁদে না, কারো হৃদয় থেকে অশ্রু ঝরেনি, এমন মানুষ পাওয়া খুব কঠিন। ধন, ধর্ম, দল, মত নির্বিশেষে সকল মানুষের এবং গ্রামের যেই তার মানুষ আছে, তার যে আত্মীয়স্বজন আছে, তাদের ভাষ্য অনুযায়ী সে ছিল খুবই একজন নিরীহ মানুষ, খুব ভদ্র একজন মানুষ। এবং গ্রামের মানুষ তার চাকরির জন্য ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই চেয়েছে তার একটি ভালো চাকরি হোক। কারণ সে ছিল খুবই ভদ্র মানুষ, এলাকার নয়নের মণি। তেমনি যেমন এলাকার নয়নের মণি ছিলেন, ঠিক তেমনি তিনি তার যেই সহধর্মিণী আছেন, সহধর্মিণীর ঠিক একই রকম নয়নের মণি ছিলেন। তার যেই ছবি আছে ফেসবুক বা বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, ছবি দেখে মানে আমিও নিজেও আবেগে আপ্লুত হয়ে গেছি। মানে আমি একটু কঠিন হৃদয়ের মানুষ, কিন্তু আসলে ওই যেই টাচে যে মোমেন্টটা দেখে আসলে আমি নিজেকে রক্ষা করতে পারিনি, আমি নিজেও আবেগ আপ্লুত হয়েছি। তো সেই গতকাল সেই হত্যাকাণ্ড সম্পর্কে ব্রিফিং করেছে, যে সেখানে ৫ জন ছিনতাইকারী, একটা টিম আর কি, তারা মানুষকে শিকার করেছে। তারা ঠিক একইভাবে মানে সিএনজি থেকে তারা টার্গেট করতো, সেখান থেকে ওই যাত্রীকে উঠিয়ে নিয়ে সেখানে ব্ল্যাকমেল করে বা হেনস্থা করে তার টাকা ছিনিয়ে নিত সব কিছু। এ করতে গিয়েই গাড়ি থেকেই তাকে, সিএনজি থেকে তার যখন সব কিছু লুটে নেওয়া হয়, তখন সেখান থেকে ধাক্কা দিয়ে যখন ফেলে দেওয়া হয়, তখন তিনি পড়ে গিয়ে বুলেট বৈরাগী মাথায় আঘাত পান এবং তিনি মারা যান। তো ঘটনাটি এখানেই শেষ। আমরা ভাবি হয়তো ছিনতাইকারী ধরা পড়ে গেছে, কিন্তু আসলে আমাদের সমাধান হয়ে গেছে, এটা এখন বিচার হবে, বিচার হয়ে সবকিছু শেষ। কিন্তু আসলে এটা হচ্ছে কি, এটা যে আমাদের জমিতে যে আগাছা ওঠে, আগাছা কি করে আমরা উপরে কাটি। তো ফলে কি হয়, আমাদের এই আগাছাটা দিন দিন বাড়তে থাকে। তো আমাদের যে এই ছিনতাইকারী যারা আছেন বা যারা আছে আর কি, এরা হচ্ছে আগাছা। এদের গোড়াটা অনেক গভীরে। এই গোড়াটা কখনোই কেউই উঠাতে চায় না বা হাত দিতে চায় না। না মিডিয়া হাত দিবে, না কেউ হাত দিবে, কেউ বলতে চাইবে না। তো আমি ওই আগাছার গোড়াতে একটু বলতে চাই, যে যারা ছিনতাই করেছে, যাদের হাতে এই বুলেট বৈরাগী নিহত হয়েছেন বা মারা গিয়েছেন, তারা সবাই প্রফেশনাল ছিনতাইকারী, এবং তারা বলেছে তারা এর আগে এই কাজগুলি করেছে। আমার প্রশ্ন হলো ওই জায়গায়, যে বুলেট বৈরাগীর হত্যাকাণ্ডে এত বেশি আলোচনা হয়েছে, যার কারণে একদিনের মধ্যে এই হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। কারণ কি? বুলেট বৈরাগী একজন সরকারি কর্মকর্তা, সেই জন্যই এটা এত বেশি আলোচনা হয়েছে, এত বেশি আলোড়ন হয়েছে। কিন্তু একজন সাধারণ মানুষ যদি এই হত্যাকাণ্ডের শিকার হতো, তাহলে সেটা কি সেভাবে আলোচিত হতো? সেটা কি বিচার হতো? তারা যে একই খুন করেছে তা না, এর তো আরো খুন করে থাকতে পারে বা করেছে, হয়তো এটা কোনো হদিশ পাওয়া যায় না, ওইটা পত্রিকায় আসেনি। কারণ যিনি হয়েছেন, তিনি হয়তো সাধারণ মানুষ, তার কোনো সরকারি চাকরি নেই, কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমার মতো আর কি, সংশ্লিষ্টতা নেই, এমন মানুষ হতে পারে। তো এই যে ছিনতাইকারী আছে, আসলে এর জন্য দায়ী কারা? এই ঘটনার জন্য মূলত দায়ী কারা? আমরা যদি দেখি যে যত জায়গায় আপনি দেখবেন যে ছিনতাইকারীরা বেশ বেপরোয়া হয়, তারা বেশ শক্তিশালী হয়, তাদের খুব ক্ষমতা থাকে, তাদের একটা থাকে যে আমার কিছু হবে না। কারণ কি? তাদের এই সাহসটা আসে কোথায় থেকে? এর কারণ হচ্ছে, আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, এই ছেলেগুলি হচ্ছে কারো লাঠিয়াল, কারো না কারো লাঠিয়াল। কারো না মানে ওই সমাজকে যারা নিয়ন্ত্রণ করতে চায় বা যারা ক্ষমতা দেখাতে চায় বা তারা কারো রাজনীতির উপরে যেতে চায়, তারা কারো লাঠিয়াল, এবং তারা খুব কারো ডান হাত বাম হাত। সুতরাং এইটা থেকে তাদের ওই সাহসটা হয় যে আমার উপরে একজন আছেন, তিনি আমাকে বাঁচিয়ে দিবেন। এবং এই যে একজন আছেন, তিনি একজন, নিশ্চিত থাকেন, তিনি একজন পলিটিক্যাল পার্সন। তিনি হয়তো কোনো দল করেন, কোনো দলের রাজনীতি করেন। এই রাজনীতি করতে গিয়ে তার ক্ষমতা প্রদর্শন করতে হয়,
তাকে দেখাতে হয় আই এম সো মাচ পাওয়ারফুল, আই হ্যাভ টু মাচ পাওয়ার, আই ক্যান হ্যান্ডেল এনিওয়ান, আই ক্যান, যে পুলিশ আমাকে ভয় পায়, আমি পুলিশ, তুমি যাও সমস্যা নেই, তুমি আমার পিছে থাকো, তুমি আমার শক্তি দিবা, আমি তোমাকে ছায়া দিয়ে রাখবো। এটা হচ্ছে একজন, হয়তো কেউ কমিশনার নির্বাচন করবে বা কোন একটা বড় নেতা আছে, তার ক্ষমতা দরকার। এই ক্ষমতার জন্য, কারণ তার তো প্রতিদ্বন্দ্বী থাকে, এই রাজনীতির ক্ষমতার জন্যই এরা হচ্ছে প্রধান হাতিয়ার। এরা কি করে? ছিনতাই করে, আকাম কুকাম করে, ক্রাইম করে, মানুষ হত্যা করে। সে যত বেশি ক্ষমতা দেখাইতে পারবে, বড় ভাইয়ের কাছে তার ক্ষমতা তত বেশি মূল্যবান। সুতরাং বড় ভাইয়ের কাছে গেলে সে আশ্রয় পাবে এবং বড় ভাইকে মাসে মাসে টাকা দিতে হয় তাকে। ফলে তার দরকার হচ্ছে আশ্রয়, তার দরকার হচ্ছে নিরাপত্তা, এবং সেই নিরাপত্তাটা দেখা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক নেতারা। এবং এই বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের ক্ষেত্রে যদি গভীরে যান, ওই যে বললাম আগাছার নিচে যদি হাত দেন, দেখবেন যে কোনো না কোনো নেতা তাদের উপরে, তাদের সে বড় ভাই, তাদের যে বাবা হিসেবে সেখানে আছে, তাদেরকে সেভ করতেছে। আপনি কি মজার ব্যাপার হচ্ছে, আপনার মনে হয় কি ছিনতাইকারীরা কি ফাঁসি হবে, জেল হবে? মোটেই না। এদেরকে বাঁচানোর জন্য ওই যে বড় ভাই আছে না, বড় ভাই এদেরকে বের করে নিয়ে আসবে। এদের জন্য বড় ভাই কি করবে? তার মতো আরেকটা অসভ্য যে আছে, আইনজীবী আছে, দেখবেন যে সেও কোনো না কোনো পলিটিক্যাল, কারণ এই লোকদেরকে জামিন থেকে বের করতে গেলে তাদের যারা উকিল হবেন তাদেরকে অবশ্যই রাজনৈতিক একটা প্রভাব থাকতে হয়, তাদের একটা ক্ষমতা থাকতে হয় যে আপনি যদি আমাকে জামিন না দেন তাহলে আপনি জজ সাহেব, আমি আপনাকে এটা করে দেবো, আপনি সেটা করে দেবো, এইটা করে ফেলবো, সেটা করে ফেলবো। এই তখন কি করে যে আইনজীবীদের তারা আছে, এই যারা এইটা করে তাদের একটা রাজনৈতিক লিঙ্ক থাকে বা তারাও রাজনীতির সাথে যুক্ত থাকে, কারণ এর মাধ্যমে তাদের একটা সিন্ডিকেট থাকে, তার একটা দল থাকে। এই দল দিয়ে কি করে? ওই জজকে প্রেশার দেওয়া হয়, তখন জজ তাকে জামিন দিতে বাধ্য হয়। এবং এই ছেলেগুলা হয়তো দেখবেন যে খুব শীঘ্র, হয়তো 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর এগুলা বের হয়ে আসবে। ঠিক আছে? আমরা যদি দেখি যতগুলো বড় বড় হত্যাকাণ্ড আছে, এই হত্যাকাণ্ডগুলির যারা আইনজীবী থাকে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের। এটা মানে একটু গালি আসে মাঝখান মুখ দিয়ে, মানে এদেরকে আসলে মানে ইয়ে করার কথা না, মানে এরা কোনো না কোনো রাজনৈতিক দলের। এদের ফি, মানে এদের কি বলে, এদের ফি অনেক বেশি, কারণ এরা এই খুনগুলি, এরা এইসব আকাম কুকাম বড় বড় যারা কেস আছে এদেরকে তারা জামিন দেয়, ইয়ে করে। তো এই যে বৈরাগী হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটা মানে কিছুই হতো না যদি সে একজন সাধারণ মানুষ হতো, এটা কিছুই হতো না। কারণ যারা করেছে তারা হচ্ছে কোনো বড় ভাই যিনি রাজনীতি করেন, তার অনেক ক্ষমতা, তার অনেক কিছু, এবং এই রাজনৈতিক নেতার ক্ষমতার কারণে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষও, আমরা তাদের কাছে গিয়ে কুর্নিশ করি। তো বৈরাগীর হত্যাকাণ্ড আসলে যেটা আছে, এটা আসলে কি বলবো, এমন কত হাজার মানুষের জীবন চলে গেছে, কত মানুষ, কত মায়ের বুক খালি হচ্ছে। হয়তো আজকে বৈরাগী হয়তো সরকারি চাকরি করে দেখে সবার কাছে খুব আলোড়িত বা আলোচিত, সেটা বেরিয়ে আসে, এবং তাকে আমরা যেই সনাতন ধর্মাবলম্বী সেই জন্য তাকে আমরা একটু অন্যভাবে দেখেছি। কিন্তু একজন সাধারণ মানুষ যদি হতো, এটা কি হতো? হতো না। তো আমাদের দেশে সবচেয়ে বড় কত সমস্যা আছে, সমস্যার মূলে যদি যান, হাত দেন, ওখানে গিয়ে একটা জিনিস পেয়ে যাবেন। ওই কারণ একটাই, আমার ক্ষমতা দরকার, পাওয়ারের দরকার, দরকার হলে এই দরকারের জন্য লাঠিয়াল দরকার, কারণ আমার মতো সাধারণ মানুষ তো তার কাছে পা চাটতে যাবে না, আমি তাকে মান্য করব না। এই জন্য দরকার হচ্ছে ও তাদের মতো অসভ্য বাস্টার্ড ছেলেপেলে, এবং ওই বড় পরবর্তীতে এই ছেলেগুলো আবার একসময় গিয়ে ওই বড় ভাইয়ের জায়গাটায় নিবে। এটা চলতে থাকে, সার্কেল চলতে থাকে। তো ভালো থাকবেন।